হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু ৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আশা করি সবাই ভালো করেছেন। তো এখন সামনেই কিন্তু ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা। ঠিক আছে? আমরা ইন্ট্রোডাকশনটা বেশি বড় করতে চাচ্ছি না, এইজন্যই দ্রুত বলে ফেলছি। তো এখন যেহেতু সময় খুব বেশি নাই, ২ মাসেরও কম সময় আছে, সেক্ষেত্রে এই ম্যাথমেটিক্সের তরফ থেকে গণিতের লিখিত অংশ নিয়ে আমরা একটা ম্যাসিভ প্রিপারেশন লেভেল তৈরি করতে চাচ্ছি আপনাদের সাথে। এবং এই পুরোটাই হবে একদম ফ্রি। এটা কোনো কোর্স না, এটা কোনো অফার না, একদম ফ্রি। ঠিক আছে? ইউটিউবে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন, আমাদের পেজে পেয়ে যাবেন, ম্যাথ ম্যাটার্স ফর বিসিএস এক্সেলেন্স পেজে, এবং ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ এই ইউটিউব চ্যানেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, কোনো টেনশন নাই। ওকে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সূচক ও লগারিদম। এর মধ্যে লগারিদম পার্টটা নিয়ে হাজির হয়েছি। এখানে মূলত আমরা যে পার্টটা করব বা যে কাজটা করব সেটা হচ্ছে যে বিসিএসের ১০ থেকে ৪৭ বা এরপরেও যে বিসিএস আছে সেই বিসিএসগুলির প্রশ্নগুলি নিয়ে আমরা অ্যানালাইসিস করব, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে বুঝে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা সলভ করে ফেলবো। কারণ খুব কম সময় আছে, কিন্তু আর যাই হোক আপনাকে কিন্তু অ্যাটলিস্ট কোয়েশ্চেনগুলি সলভ করে কিন্তু যেতেই হবে। সে আপনি বিসিএসের প্রিলি পরীক্ষা দিবেন, ঠিক আছে? তো আপনার হাতে খুব বেশি সময় নেই, তো তখন সেই মুহূর্তে আপনি কী করবেন? অ্যাটলিস্ট বিগত বছরের প্রশ্নগুলি তো সলভ করে যাবেন, তাই না? তো ওটা তো একদম বেসিক, মানে এটা করতেই হবে যে বিগত বছরের যত প্রশ্ন আছে সেখান থেকে যাতে একটাও মিস না হয়, বা ওইটার বেসিক থেকে যে কোয়েশ্চেনগুলি আসবে যাতে সেগুলো অ্যাটলিস্ট মিস না হয়। এর বাইরে তো পড়তেই হবে, কিন্তু বিগত বছর বা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, যেটাকে আমরা PYQ বলি, সেটা যাতে কোনোভাবেই মিস না যায়। এবং সেই তাগিদ থেকেই কিন্তু আমরা এই টপিকটা নিয়ে এসেছি যে আমরা সিরিয়াল ওয়াইজ বিভিন্ন কন্টেন্টগুলিকে আমরা সলভ করব। গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেরকম লগারিদম বা সূচক বা প্রবাবিলিটি, মানে সম্ভাবনা, বা হচ্ছে সেট তত্ত্ব, মানে যেগুলো আমাদের ঝামেলা হয় রিটার্নের জন্য, সেগুলো হচ্ছে আমরা একদম ফ্রিতে আপনাদের জন্য করে দিচ্ছি। তো আপনারা কিন্তু সহযোগিতা করবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো আপনারা মানে আসলে কীভাবে সহযোগিতা করবেন সেটা হচ্ছে ভিডিওগুলিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে বা আর কোন কোন কন্টেন্ট আপনারা চান। তো আপনাদের যত বেশি আগ্রহ দেখা যাবে, ইতোপূর্বে যে আগ্রহগুলি আমরা দেখেছি, অনেক বেশি আগ্রহ, অনেক বেশি আসলে আপনাদের থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আমাদের পেজের যে মেসেজ অপশনে, বা আমার নিজের মেসেঞ্জারে, ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ওপেন আছে। বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বলছেন যে স্যার এই এই কন্টেন্টের উপর ভিডিও চাই, এটা এভাবে চাই। যেমন ৪৭তম বিসিএসের ব্যাপারে, যে আমি যখন ৪৭তম বিসিএসের রিটেনের প্রশ্নটা সলভ করলাম, জাস্ট একজনের একটা কমেন্টের ভিত্তিতে আমরা সলভ করেছি। একজন লিখেছিলেন যে স্যার ৪৭তম বিসিএসের রিটেনের যে অংশটা আছে সেটা যদি একটু সলভ করে দিতেন। আমরা কিন্তু সাথে সাথে সেটা সলভ করে দিয়েছি। ঠিক আছে, ৩টি পর্বে কিন্তু সেটা আমরা সলভ করে দিয়েছি। জাস্ট আমরা কিন্তু আপনাদের কমেন্টগুলিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করার চেষ্টা করছি। তো আশা করি আমরা আপনাদের জন্য যে প্রচেষ্টাটা রাখছি, সেই প্রচেষ্টার যথার্থ মূল্যায়ন আপনাদের থেকে পাবো। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি আজকে লেকচার। ওকে, তো আমরা যদি বিভিন্ন বিসিএসের প্রশ্ন ঘেটে দেখি, তাহলে এই যে ৩৭তম বিসিএস, ৩৭তম বিসিএস, মানে সকল বিসিএসের প্রশ্ন কিন্তু আমাদের এখানে আছে। এই পর্যন্ত লগারিদম থেকে যে প্রশ্নগুলি এসছে সেগুলোকে কিন্তু আমরা এখানে একসাথে জড়ো করেছি। তো এখান থেকে আমরা শুরু করবো আসলে। ঠিক আছে, আচ্ছা, লগারিদমের যে বেসিক যে ফর্মুলাগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যে কোনো বইই আছে। তো আমরা বেসিকলি হচ্ছে প্রত্যেকটা প্রবলেম সলভ করার সময় ওই প্রবলেমের বেসিকটা কী এবং এইটা দিয়ে আর কী কী প্রবলেম সলভ করা যাবে সেটা হচ্ছে আমরা দ্রুত বোঝানোর চেষ্টা করব। ওকে, যেহেতু আমাদের হাতে সময় কম। ওকে, ভিডিও যদি অনেক বড় করে ফেলি, 2 ঘন্টা 3 ঘন্টা করে ফেলি, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনাদের সমস্যা হবে যে এখন একটা বড় বড় ভিডিও দেখা আসলে এই সময়ে এটা একটু মানে টাইম কনজিউমিং হয়ে যাবে, এটা একটু ঝামেলা হয়ে যাবে, কারণ আপনাকে তো সকল প্রিপারেশন নিতে হচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক থেকে শুরু করে সবই পড়তে হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করতে শুরু করি। লগ 400 টু দ্য বেস কত? 2√5। লগ 400 টু দ্য বেস কত? 2√5 বলছে এটার মান কত? ঠিক আছে, ভালো কথা। তাহলে সলিউশন, সরি, তো ধরে নিব আমরা যে এটার ভ্যালু হচ্ছে এক্স, মানে এভাবেই আমরা শুরু করবো যে কোনো প্রবলেম। এটার ভ্যালু হচ্ছে এক্স, না ধরলেও হয়, ধরলে ভালো হয়। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে লগের অপারেশনের বৈশিষ্ট্য কি? লগের অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে মাঝেরটা মাঝেই থাকবে, আর নিচেরটা উপরেরটাকে গুতা দিয়ে পাওয়ার বানায় দিবে। কি বলেছি? মাঝেরটা মাঝেই থাকবে, মাঝেরটাকে বলা হয় আর্গুমেন্ট। আচ্ছা, যাই বলা হোক, বাদ দেন, যে মাঝেরটা মাঝেই থাকবে, নিচেরটা এই যে বেসটা, এটার গুতা দিয়ে কি বানাবে? পাওয়ার বানায় দেবে, গুতা দিয়ে শিঙের মতো। ওকে, তাহলে কি করা যায়? যে 400 মাঝেই থাকবে, এই বেসটা এটাকে কি বানাবে? পাওয়ার বানায় দেবে। তাহলে 2√5 তারপর কত? এক্স। 2√5 তারপর কত? এক্স। বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এটাকেই আসলে মেইনলি সলভ করতে হবে, এটা একটা ওয়ে।
আর আরেকটা ওয়ে হচ্ছে মানে মেইনলি দেখবো যে এক্সের মান কত দিলে 400 হয়। এই তো এক্সের মান কত দিলে 400 হয়, এই তো দেখা লাগবে। ওকে, এক্সের মান কত দিলে 400 হয়। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা এরকম করতে পারি যে লগ 2√5 এখানে 400। তো আমরা এই 400কে 2√5-এর রেসপেক্টে প্রকাশ করতে চাই, ঠিক আছে? এই যে 400কে 2√5-এর রেসপেক্টে মানে 2√5-এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে চাই। তাহলে কি করা যায়? এই 400টাকে আমরা ভেঙে ফেলি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে কত? 200, 2 দিয়ে করলে কত? 100, 2 দিয়ে করলে কত? 50, 2 দিয়ে কত? 25, 5 দিয়ে করলে কত? 5, 5 দিয়ে করলে কত? 1। এবার দেখতে হবে যে 400কে আসলে কীভাবে 2√5 দিয়ে ভাঙানো যায়। সরি, তাহলে 2 কয়টা? 1 2 3 4, 4টা 2, তাহলে 2⁴ বলা যায়। 2 কয়টা? 4টা না? 1 2 3 4, তাহলে 2⁴ বলা যায়। আবার 5 কিন্তু 2টা, 5 2টা মানে √5 4টা, কারণ একটা 5 মানে 2টা √5, একটা 5 মানে কি? 2টা √5, তাহলে 2টা 5 মানে কি? 4টা √5, তাহলে 4টা 2 আর 4টা √5 হয়ে গেল। তো 4টা 2 আর 4টা √5, তাহলে 400 কি লেখা যায়? 400 কি লেখা যায়? 4টা 2 আর 4টা √5-এর আকৃতিতে লেখা যায়। শেষ, তাই না? এখন একবারে কি বলা যায়? একবারে বলা যায় এটা কিন্তু আসলে প্রিলির অঙ্ক, ঠিক আছে? কি বলা যায়? 2 আছে কটা? 4টা, আবার √5 কটা আছে? 4টা। এটা কিন্তু একবারও বলা যেত, তাই না? একবারও বলা যেত। একবারে কি বলা যেত? যে 2√5 তার হোল পাওয়ার 4, যেহেতু 2 এর পাওয়ার 4 আবার √5-এর পাওয়ার কত? 4, তাহলে একবারে বলা যায় 2√5 হোল পাওয়ার কত? 4। এরপর আমরা কি দেখব? সেই ছোটোবেলার গল্প, যে এই যে বেইজ আর এটা মিলে গেছে, ঠিক আছে না? ওকে, আচ্ছা, এটা মিলে গেছে, এটা পরে। আগে হচ্ছে আমরা এটা নিয়ে আসি। কি করতে পারি? লগের হিসাবে পাওয়ার কই যায়? সামনে যায়। লগের সময় পাওয়ার সামনে যায়, তাহলে 4 সামনে গেল। এবার মিলে গেছে এটা বলবো। এবার দেখেন, ছোটোবেলা থেকে পড়েছেন না লগের অপারেশন, যে যদি এই আর্গুমেন্ট মানে লগের পরে যা থাকে আর বেইজ এই দুটো যদি মিলে যায় তাহলে কত আসে? 1 আসে। দুটো মিলে গেলে কত আসে? 1 আসে। তাহলে 4 × 1 কত হবে? 4। আমাদের অ্যান্সার শেষ। তাহলে 4 × 1 দ্যাট ইজ আমাদের অ্যান্সার কত হবে? 4। ঠিক আছে, তো আমরা এইভাবেই সলভ করতে পারবো। ঠিক আছে, এই ওয়েতে আমরা সলভ করতে পারবো। আবার এক্স ধরেও করা যাবে, এখানে একবারেই বলা যাবে। ঠিক আছে, সো এই ওয়েতে সলভ করাটা বেটার, শেষ। আমরা এইভাবে করলাম। ঠিক আছে, ওকে। আবার এটা কি বলছে? তার মানে এক্সের মান বের করতে হবে, এই তো। ওকে ওকে, তাহলে চলেন শুরু করি। এক্সের মান বের করতে হবে। তাহলে লগের অপারেশনের বৈশিষ্ট্য কি? পেটেরটা পেটেই থাকবে, মানে মাঝখানেরটা মাঝখানেই থাকবে। পেটে আছে না? পেটেই থাকবে। মাঝখানেরটা মাঝখানে থাকবে। আর এই বেইসটা এটার কি বানাবে? পাওয়ার বানাবে। বেইসটা এটার কি বানাবে? গুতা দিয়ে পাওয়ার বানাবে। তাহলে এক্স হবে -2, যে এক্সটা গুতা দিয়ে -2কে পাওয়ার বানাবে, এরকম গুতা দিয়ে শিঙের মতো। ওকে, আচ্ছা, তাহলে কি আসলো? যে x⁻² হচ্ছে 1/16, তাই তো আসলো। তার মানে 1/x² কত? 1/16। x⁻² মানে কি? 1/x² না? সবাই জানি। এবার উল্টায় দিলে কত আসবে? x² কত? 16। তাহলে x কত? +−4। ওয়েট, x কিন্তু +−4। কিন্তু x কিন্তু লগের বেইজ নেগেটিভ হয় না। এরপরে কি লিখবো? লগের বেইজ কিন্তু নেগেটিভ হয় না। লিখবো কিন্তু x নট ইকুয়ালস টু কি? -4, কারণ লগের বেইজ নেগেটিভ হয় না, কারণ লগ এর ভিত্তি বা বেইজ ঋণাত্মক হয় না। শেষ। তাহলে মাইনাসটা বাদ যাবে, কি নিব? প্লাস নিব শুধু। সুতরাং এক্স ইকুয়ালস টু কি নিব? +4। ঠিক আছে, শুধু যদি ইকুয়েশন চিন্তা করেন, সমীকরণ চিন্তা করেন, তাহলে কিন্তু x² 16, তাহলে এক্সের কিন্তু দুইটা ভ্যালুই আসবে, +4ও আসবে, -4ও আসবে। ইকুয়েশন হিসেবে চিন্তা করতে গেলে যে x² হচ্ছে 16, এই ইকুয়েশনটাকে সলভ করলে কী হবে? যেহেতু এক্সের পাওয়ার 2 আছে, এটাকে সলভ করলে এক্সের দুইটা মানই পাওয়া যাবে, +4ও পাওয়া যাবে, -4ও পাওয়া যাবে। কথা সত্যি, কিন্তু এই সমীকরণের জন্য, যেহেতু সমীকরণটা এটা, এক্সটা হচ্ছে লগের বেইজ কিন্তু নেগেটিভ হইতে পারে না। তার মানে এই সমীকরণটার জন্য আসলে নেগেটিভটা নেওয়া যাচ্ছে না, কারণ লগের ভিত্তি নেগেটিভ হইতে পারে না বা বেইজ নেগেটিভ হইতে পারে না। শেষ, ক্লিয়ার? তাহলে শুধু প্লাস হবে অ্যান্সার। তাহলে এটি আমাদের অ্যান্সার। ভালো করে বুঝে করতে হবে। 37 আসছে। এরপরে আসি এটা একই, দেখেন 44তম বিসিএস, একদম রিসেন্ট। ওকে, কী বলেছে? সমাধান করতে বলছে। তাহলে গল্প তো একটাই, যে মাঝেরটা মাঝে থাকবে, মাঝেরটা এই যে এক্স মাঝে থাকবে,
এই বেসটা এটার কি বানাবে, পাওয়ার বানায় দিবে। বেসটা এটার গুতা দিয়ে পাওয়ার বানায় দিবে, এটা মাথায় নিয়ে নিবে, শেষ। তাহলে তাহলে কি আসলো, যে এক্সের মান বের করতে হবে, তাই তো? সমাধান করা মানে কি, চলকের মান বের করে। এখানে চলক কি আছে, এক্স, এক্সই তো ভ্যারিয়েবল, তাই না? ওকে, তাহলে এক্সের মান কি আসলো, 10⁻³ তার মানে কি 1/10 কিউব, তার মানে কি 1/1000, দশমিকে ভাঙলে কত হবে, 001, এটাই অ্যান্সার। 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর পরে দশমিক, এগুলো আমরা জানি। তাহলে এক্সের মান কত, 0.001, শেষ। দেখেন কত সহজ, দেখেন কত সহজ। তারপরে পুরো বিষয়টার মধ্যে একটা জিনিস জানলেই হচ্ছে, সেটা হচ্ছে লগ বি টু দ্য বেস এ ইকুয়ালস টু যদি সি হয়, লগ বি, বি মানে আর্গুমেন্ট, টু দ্য বেস এ, এ মানে বেস, ভিত্তি, ইকুয়ালস টু যদি সি হয়, সি মানে ওইখান থেকে যে আউটপুট মানটা। ওকে, যদি এটা হয়, এখান থেকে আমরা বলতে পারি মাঝখানেরটা মাঝখানে থাকবে, এই বেসটা এটার গুতা দিয়ে পাওয়ার বানাবে। এইটা দিয়েই সকল অঙ্ক বানানো হয়েছে, এইটা দিয়েই সকল অঙ্ক বানানো হয়েছে। জাস্ট আপনি এতটুকু জানলে এই ধরনের যত অঙ্ক আছে আপনি সকল কিছু অ্যান্সার করতে পারবেন। দেখেন বেস কি ক্লিয়ার হলো কিনা, বেসিকটা ক্লিয়ার হলো কিনা। আর লগের বেইজের একটা বৈশিষ্ট্য আছে, লগের বেইজ কিন্তু নেগেটিভ হইতে পারে না। আর আরেকটা বিষয় একটু বলে দিই, লগের সাথে কানেক্টেড, এটা তো বললামই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মার্ক করে দিচ্ছি, এটা সব সময় মনে রাখবেন, সব সময় যতদিন বেঁচে আছেন মনে রাখবেন, যে লগ, মনে করেন এখানে আছে বি, এখানে আছে এ, এখানে আছে সি। এখন কে কি হইতে পারে, কে কি হইতে পারে না, এটা ভালো করে জানতে হবে। সবাই কিন্তু সব কিছু হইতে পারে না। যেরকম লগের পেটে, লগের পেটে কে আছে, বি আছে না? পেটে বলতে আর্গুমেন্ট আর কি। ওকে, মানে বি এর উপর লগটা অ্যাপ্লাই করা হচ্ছে, তাই তো? আচ্ছা, এই বি কি হইতে পারে, কি হইতে পারে না, ভালো করে জেনে নেন। বি হইতে পারে 0 থেকে বড়, শেষ। বি কখনো 0 হইতে পারে না, 0 থেকে ছোট হওয়ার তো প্রশ্নই আসে না। বি হইতে হবে 0 থেকে বড়। লগ 0 কিন্তু হয় না, লগ কি হয় না, 0 হয় না। লগের পরে 0 দেওয়া যায় না, লগের পরে মাইনাস দেওয়া যায় না, -2 -3 দেওয়া যায় না, শুধু প্লাস, শুধু প্লাস দেওয়া যায়। তাহলে বি এর পরিচয় এটাই, শেষ। বি এতটুকু জানলেই হবে, আর কিছু লাগবে না। বি এতটুক, শেষ। বি এর পরিচয় শেষ। এবার আসেন এর পরিচয়। এর পরিচয় কি, যে এ কি হইতে পারে, পারে না, মানে বেসটা কি হইতে পারে, পারে না, এটা ভালো করে জানতে হবে। তাহলে এর পরিচয় হচ্ছে সোজা বাংলা, এর পরিচয় হচ্ছে বেস। বেস হবে 0 থেকে বড়, মানে পজিটিভ, পজিটিভ, হ্যাঁ, ধনাত্মক, কিন্তু 1 হতে পারবে না, শেষ। এটা হচ্ছে বেজের পরিচয়, শেষ। মনে থাকবে সারা জীবন। আপনি প্রিলি দেন, রিটেন দেন, যা ইচ্ছা তাই দেন, এটা জানতে হবে। একে যদি বেস চিন্তা করি, তাহলে বেস হবে 0 থেকে বড়, মানে কি পজিটিভ, পজিটিভ, হ্যাঁ, মানে প্লাস আর কি, প্লাস। কিন্তু 1ও তো পজিটিভ, কিন্তু 1 হওয়া যাবে না, বেস 1 হইতে পারবে না, বেস 1 হইতে পারবে না, 1 হওয়া যাবে না। জাস্ট এতটুকু জানলে আপনার হয়ে যাবে, নেগেটিভ তো হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এই সি, এবার আসেন এই সি এর পরিচয় কি, হে হে, সি এর পরিচয় কি, সি এর পরিচয় কি, সি এর পরিচয় হচ্ছে এই যে সি, এই সি, এই সি কিন্তু কি হইতে পারে, বিলংস টু রিয়েল নাম্বারস, মানে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, 0 হইতে পারে, মানে লগের থেকে যে আউটপুটটা আসবে সেটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, আবার 0 হইতে পারে। যেমন লগ 1 কিন্তু 0, ঠিক আছে? তাহলে প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, 0 হইতে পারে। লগের গ্রাফ যদি দেখেন তাহলে কিন্তু এরকম, তার মানে কি 0 আছে, প্লাসও আছে, মাইনাসও আছে। যাক, এটা বাদ দেন, এটা কঠিন লাগতে পারে, ঠিক আছে? এটা বাদ দিই আমরা, ঠিক আছে? আমরা এটা বাদ দিই, এটা কঠিন লাগতে পারে। সোজা বাংলা, সি বিলংস টু আর, এটা 0 হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। তাহলে লগের পরিচয় কিন্তু ভালোভাবে জানলাম, এটা কিন্তু একদম প্রিলি রিটেন ভাইবা, মানে যা আছে আর কি। ভাইবাতে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করার কথা না, তারপরে আর কি। ওকে, এবার আসি হচ্ছে এইটা, চমৎকার একটা অঙ্ক, মানে ফাটাফাটি একটা অঙ্ক। হঠাৎ করে এই অঙ্কটা আসছিল, এখন স্টুডেন্টরা বুঝতে পেরেছে কিনা পরীক্ষার হলে, এটা একটা বড় বিষয়। এখানে 2টা প্রতীক আছে, দেখেন সবাই তাকায় দেখেন, লগ এ, এখানে প্রতীকটা হচ্ছে, এখানে এটা কিন্তু বেইজে আছে, এ কিন্তু বেইজে, যে এরকম একটা প্রতীক, আবার এখানে এরকম একটা প্রতীক। এই প্রতীকটা মনে হয় সবাই চেনেন, সামেশন। এই প্রতীকটা সামেশন, এস এর মতো দেখতে না, এই যে এস এর মতো দেখতে, সামেশন, সামেশন। আর এই প্রতীকটা এরকম পায়ের মতো দেখতে, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? এটাকে বলা হয় সামেশন, মানে যোগ করো, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট মানে গুণ করো, প্রোডাক্ট মানে কি, গুণ করা। তাহলে এই 2টা প্রতীক কিন্তু আমরা এখন দেখব আসলে কি বলতে চাচ্ছে। আসলে বলছে প্রমাণ করা যে, করুন যে এটা ইকুয়াল টু এটা, প্রমাণ করুন যে এটা ইকুয়াল টু এটা। তো যাই হোক, দেখি আমরা কি করতে পারি। লেফট সাইড, লেফট সাইড কি বলেছে, লগের বেস কত, এ, লগের বেস কিন্তু এ, ওকে। আর এরকম একটা প্রতীক দিছে
পায়ের মতো দেখতে, হ্যাঁ, এখানে আই লিখা, এখানে কি এন লিখা, আই হচ্ছে 1 থেকে শুরু হবে, আর এখানে লেখা এক্স আই। মাথায় নষ্ট, কি বললো ভাই, কি বললো, বাবারে বাবা, কি লিখছে, হিব্রু ভাষায় লিখছে কিনা, হিব্রু ভাষায় লিখছে কিনা। ওকে, আমরা দেখি হিব্রু ভাষায় লিখছে কিনা, আমরা একটু বুঝি। এবার প্রথম কথা হচ্ছে আমরা জিনিসটা একটু বুঝি কি বলছে। লগের বেইজ এ, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই, বেইজ এ হইতেই পারে, আমার কি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এই একটা পায়ের মতো সাইন, কি জানি একটা এরকম একটা মনে হচ্ছে কি একটা আঁকছে, ঠিক আছে। ওকে, এটা বলতেছে I1 থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত, এক্স আই। এটা মিন করতেছে I1 থেকে আমাদের যাত্রা শুরু হবে, দ্যাট ইজ এই যে আই আছে না, এখানে 1 বসবে আগে, তারপরে 2 3 4 5 6 কোন পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট। ইনিশিয়াল এটা, ফাইনাল এটা। তাহলে আই যাত্রা শুরু করবে কি দিয়ে, 1 দিয়ে, শেষ করবে কি দিয়ে, এন দিয়ে। তার মানে কি 1 2 3 4 এরকম যারা আছে তাদের সবার এটা মানে কি প্রোডাক্ট, মানে গুণফল। প্রোডাক্ট মানে কি গুণফল। তার মানে কি আমরা লিখবো এরকম। কি হবে দেখেন, বুঝে না গিয়ে বিষয়টা কি বলতেছি। লগ এ, সামনে তো এতটুকু আসেই, এই যে সামনে তো এতটুকু আসে, এটা লিখছি। ভিতরে এই গল্পটা মানে কি, যে এক্সের সাথে আই আছে, কিন্তু আই শুরু হবে কি 1 দিয়ে, আই শুরু হবে কি 1 দিয়ে। তাহলে এই যে আইটা 1 দিয়ে শুরু করলাম, ওকে। তারপরে কী হবে 2, তারপরে কী হবে 3, তারপরে কী হবে 4, তারপরে কী হবে 5, এরকম কোন পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। তারপরে এদেরকে কী করব, গেল তো 1 থেকে এন পর্যন্ত, I1 থেকে এন পর্যন্ত, যে I1 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এন পর্যন্ত। এরপরে কী করব, করবোটা কি লিখলাম তো। এরপরে এই সাইনটা মানে কি, এই সাইনটা মানে কি গুণ করেন, গুণ করুন, গুণ করুন, গুণ করুন, ঠিক আছে। এখানে আমি একটু ডট ডট দিয়ে দিই, মানে আরও আছে আর কি, এন পর্যন্ত, এন পর্যন্ত শেষ। বলতেছে গুণ করতে, এই যে গুণ করলাম, মানে মাঝখানে তো আরও আছে, তাই না, এন পর্যন্ত। এখন লগের অপারেশনের বৈশিষ্ট্য কী, সবাই আপনারা জানেন লগ কী, লগ কীভাবে অপারেট করে, একদম বেসিক যেটা জানার কথা, যে লগ যখন ছোটোবেলায় আমরা পড়েছি এ বি, লগ গুণ থাকলে কি যোগ হয়ে যায় না। লগ এ বি মানে কি এ ইন্টু বি, গুণ আছে, তাহলে ওই পাশে কী হয়ে যায়, যোগ হয়ে যায়। লিখতে পারি লগ এ প্লাস লগ বি, শেষ। লগ এ প্লাস লগ বি। তাহলে একইভাবে লগ এ বি সি ডি সব গুণ আছে না, তাহলে সব যোগ হয়ে যাবে। গুণ থাকলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এত টেনশন কিসের, সব যোগ হয়ে যাবে। তাহলে কী হবে, এটা লগ, এটা, এটা, এটা ডট 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 ডট, এটা। কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে? আমরা জানি গুণ থাকলে যোগ হয়ে যায়, সবার ভিতরে লগ ঢুকে যায় যোগ হয়ে। তাহলে এখানে গুণ আছে, তাহলে সবার ভিতরে লগ ঢুকে গেল যোগ হয়ে ঢুকে গেল। আচ্ছা, x1 x2 x3 x4 x5 এরকম এন পর্যন্ত, ঠিক আছে। তা লেফট সাইড থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি, এই পর্যন্ত পেয়েছি। এবার দেখো রাইট সাইড কী বলতেছে। রাইট সাইড মানে কিন্তু এটা কিন্তু সামেশন সাইন, এটা কিসের সাইন, সামেশন, যোগফল, আর এটা কি প্রোডাক্ট, গুণফল। ওকে, মনে থাকবে। ওকে, তো ডান পাশ বলতেছে এইটা, এটা মানে কি, তো এটাকে আমরা লেফট সাইড আমরা 1 নাম্বার দিয়ে রাখি, একটা নাম্বার দিয়ে রাখলাম। এবার আসেন রাইট সাইডে, আসেন রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইডে কী বলেছে, যে সামেশন I1 থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত, লগ এ, তাই বলছে না, কই গেল, এই হ্যাঁ, হ্যাঁ লগ এ এক্স আই। একটা স্লাইড বেশি হয়ে গেছে, এটা আমরা ফেলে দিই, হ্যাঁ। ওকে, আসেন তো লগ এ এক্স আই, এটা বলেন তো এটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে I1 থেকে যাত্রা শুরু করবে এন পর্যন্ত, I1 থেকে যাত্রা শুরু করবে এন পর্যন্ত। তার মানে এই যে আইটা 1 থেকে যাত্রা শুরু করবে এন পর্যন্ত। ওকে, ওকে, ভালো কথা। তাহলে যাত্রা শুরু করি। ওকে, তাহলে 1 থেকে শুরু করে 1, ঠিক আছে, 2, ঠিক আছে, যা আছে তাই লিখতেছি, 3, এভাবে কত পর্যন্ত, এন পর্যন্ত। খুশি? তাই তো বলছে I1 থেকে এন পর্যন্ত। এই যে আই এর মান 1 বসাইছি, লগে তো থাকবেই, কারণ এর আগেই তো সামেশন দেয় আছে, তাহলে লগে তো থাকবেই, মানে এই চেহারাটা পুরোটাই কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। লগে তো থাকবেই, তার সাথে এখানে 1, লগে তো থাকবেই, তার সাথে এখানে কি 2, লগে তো থাকবে এখানে কি 3, মানে বলছে
লগে থাকবে তার সাথে 1 2 3 4 এরকম দিতে থাকেন, দিছি। তারপরে বসে সামেশন করেন, কি বলছে সামেশন করেন। তো সামেশন করা মানে কি যোগ করা, এ বাবা রে, হ্যাঁ সামেশন করা মানে কি যোগ করা। তার মানে এই সবাইকে যোগ করে দিই, বলছে সামেশন করেন মানে কি যোগ করা। এবার তাকে দেখেন এটা 2 নাম্বার, দেখেন তো 1 আর 2 কি একই জিনিস না, এটা আসছিল না একে, সব যোগ হয়ে গেছিলো, এটা আসলো না 2-এ, একই না। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াস টু কি রাইট হ্যান্ড সাইড, বা লেফট সাইড ইকোয়াস টু কি রাইট সাইড। প্রুভড বা শোড, বোঝা গেল কি বলছি? একদম নর্মাল একটা অঙ্ক, একটা নর্মাল অঙ্ক, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এবার আসেন এটা, এই অঙ্কগুলি আমি যখন 9 10-এ করাই বা এইচএসসিতে করাই, তো তখন একটা স্পেশাল টেকনিকে করাই। এটা অনেকে মুখস্থ করে, এই অঙ্কগুলি অনেকে মুখস্থ করে যে এই অঙ্কটা এটা হলে এটা, এটা হলে এটা, দরকার নাই তো মুখস্থ করার, একটু বুঝি। কি বলছে, লগ এ টু দ্য বেস কে বাই এত ইকস টু এত ইকস টু এত, তাহলে এ পাওয়ার এ, বি পাওয়ার বি, সি পাওয়ার সি, তিনটা গুণফল, এর মান কত? মানে এ এ বি বি সি সি এর মান কত? এটা শর্টকাটে আমরা এমনি বলি। আচ্ছা, তো কেমনে করা যায়? মনে রাখবেন, যখন অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া থাকে, সেটা হোক লগে বা সূচকে বা যে কোনো চ্যাপ্টারে, অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া থাকলে পুরো জিনিসটাকে আমরা অন্য কিছু একটা ধরে নিতে পারি, সে কে অথবা পি বা কিউ কিছু একটা ধরতে পারি। যেহেতু প্রশ্নে কে আছে, তাহলে আমরা কে না ধরে অন্য কিছু ধরি, ঠিক আছে? তাহলে টেকনিকটা কি, অনেক কিছু ইকুয়াল দেয়া থাকলে আমরা অন্য একটা কিছু ধরে নিয়ে অঙ্কটা করলে আমাদের সহজ হবে। তাহলে ধরি লগ এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা, এই সবাইকে আমরা কে ধরে নিলাম। ও, কে ধরা যাবে না, কে তো প্রশ্নেই আছে, তাহলে আমরা পি ধরে নিলাম বা অন্য কিছু ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে সবাইকে আমরা একই জিনিস ধরে নিচ্ছি, তার মানে জিনিসটা এখন সহজ হয়ে যাবে, জিনিসটা এখন সহজ হয়ে যাবে। তাহলে সেই লজিক থেকে এখানে কিন্তু সি হবে। ওকে, সেই লজিক থেকে প্রথমটা কি পি এর সমান, 2 নাম্বারটা কি পি এর সমান, 3 নাম্বারটা কি পি এর সমান, সবাই পি এর সমান। আচ্ছা, তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে, কি বলতে পারি বলেন তো? ওকে, তাহলে বলতে পারি সুতরাং প্রথমটা পি এর সমান, তার মানে কি লগ এ টু দ্য বেস কে, সেটা হচ্ছে বি মাইনাস সি ইন্টু পি বা পি ইন্টু বি মাইনাস সি। মাথায় ঢুকছে? একদম সহজ, যে এই পুরো জিনিসটা হচ্ছে পি এর সমান, তাহলে উপরেরটা হচ্ছে পি ইন্টু বি মাইনাস সি, নিচেরটা এই পাশে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সেটাই কিন্তু করছে, পি ইন্টু বি মাইনাস সি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে আমরা এটা বলতেই পারি। খুশি? ওকে, খুশি। এরপরে তো এটা আমরা বললাম এখানে। আবার একইভাবে তাহলে এটাকে আমরা নাম্বার দিব, হ্যাঁ নাম্বার দিয়ে দিই, এটাকে দিই হচ্ছে 1 নাম্বার বলি। ওকে, অথবা এটাকে 1 নাম্বার বলি, এটাকে আমরা 2 নাম্বার বলি। ওকে, আবার একইভাবে বলতে পারি যে এটা কত, পি এর সমান, এই যে এটা কি পি এর সমান না? তাহলে কী হবে, উপরেরটা হবে সি মাইনাস এ ইন্টু পি, তাহলে উপরেরটা হবে সি মাইনাস এ ইন্টু, আমরা বুঝে বুঝে করবো কিন্তু পি, আমরা কিন্তু মুখস্থ করবো না। দেখবেন এরকম যত অঙ্ক আছে তুড়ি দিয়ে করে ফেলা যাবে যদি বুঝা করেন। আবার কি এটাও এটা সমান, তাই না? শুরুতে এটা সমান ছিল, তারপরে এটা, তারপরে এটা, তাহলে কী হবে, একই লজিকে কিন্তু সি টু দ্য পাওয়ার কে হচ্ছে পি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছেন এটা কত নাম্বার, 4 নাম্বার। আরে বাবা, কি অবস্থা! ক্লিয়ার? খুশি? ওকে, এই হচ্ছে বর্তমান পর্যন্ত আমাদের গল্পটা। বর্তমান পর্যন্ত আমাদের কি গল্পটা, এই পর্যন্ত আসছে আমরা। এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট কি এগুলো করা, নাকি এ এর পাওয়ার এ আনা, বি এর পাওয়ার বি আনা, সি এর পাওয়ার সি আনা? এ এর পাওয়ার এ আনতে হবে, বুঝতে হবে কিন্তু, বি এর পাওয়ার বি, সি এর পাওয়ার সি, ঠিক আছে? অথবা এ এর পাওয়ার গরু, বি এর পাওয়ার ছাগল, সি এর পাওয়ার ভেড়া, মানে এরকম কিছু একটা আনতে হবে। তাহলে এক কাজ করি আমরা এক কাজ করি, আমরা কাজটা এখানেই করতে পারতাম, আমরা পরের পেজে চলে যাই। তাহলে কি পাইলাম, যে লগ এ কে মানে এ টু দ্য বেস কে, এত বলতে পারবো না, বেশি বললে ওটা প্যাচ খায় পোলাপান। এটা কি 2 নাম্বার না? এইবার এক কাজ করি, দেখেন এখানে এ আছে না, এখানে কি আছে এ, এই পুরো ইকুয়েশনটাকে আমরা এ দিয়ে গুণ করব। প্রশ্ন হচ্ছে কেন ভাই, সবাই করে এজন্য করব, তাহলে তো মুখস্থই হইল। সবাই করে এজন্য যদি আমরা করি, তাহলে তো সেই ঘুরে ফিরে মুখস্থই হইল। তাহলে আপনি আর কি বুঝাইলেন নতুন করে, এত ভাবটা নিলেন বুঝে বুঝে করবো, তো কী লাভ হইল? ওকে ওয়েট,
ওয়েট, এখানে এ আছে, আমরা বোথ সাইডকে এ দিয়ে গুণ করলাম, কারণটা কি? ভালো লাগে, খুশিতে ঠেলায় না, কারণ এর পাওয়ার এ আছে, এর পাওয়ার এ আছে। এইবার দেখেন, তাকে দেখেন, দেখেন এই যে এখানে যে ভদ্রলোক আছে এ, আমরা জানি লগের পাওয়ার কই যায়, সামনে যায়, তাহলে সামনেরটাও কই যাবে, পাওয়ারে যাবে। লগের পাওয়ার যদি সামনে চলে আসে তাহলে উল্টাভাবে বলতে পারি সামনেরটাও পাওয়ারে দিতে পারি। ওকে, তাহলে এই একে এখন আমরা পাওয়ারে তুলে দিতে পারবো, সেটাই তো আমাদের দরকার ছিল। এই একে এখন আমরা পাওয়ারে তুলে দিতে পারবো, তাহলে এ টু দি পাওয়ার এ, এই যে এ টু দি পাওয়ার এ, চেহারাটা কিন্তু চলে আসছে, এ টু দি পাওয়ার এ চেহারা কিন্তু চলে আসছে, খুশি? ওকে, তাহলে কত হলো, পি এ বি মাইনাস সি, তাহলে এটা কিন্তু সুন্দর একটা চেহারা, ঠিক আছে? সো এটাকে আমরা বলতে পারি কত নাম্বার, নাম্বার যা ইচ্ছা তাই দেন আপনি, 5 নাম্বার বলতে পারি, 5 নাম্বার বলতে পারি। নাম্বার আপনি দিতে থাকেন, সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো প্রেশার নেই জীবনে। হ্যাঁ, ওকে। আবার কি জানি আমরা, লগ বি কে পি ইন্টু কত, সি মাইনাস এ, সি মাইনাস এ। এবারে আপনারাই বলেন, এখানে কিন্তু বি আছে, লগের পেটে বি আছে, মানে আর্গুমেন্টে বি আছে, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? দেখতে হবে বি এর পাওয়ার কত লাগবে, বি এর পাওয়ার বি লাগবে, তাহলে বি দিয়ে গুণ করবো। বি এর পাওয়ার যদি গরু বলতো তাহলে গরু দিয়ে গুণ করতাম, বি এর পাওয়ার যদি এ মাইনাস কে বলতো তাহলে এ মাইনাস কে দিয়ে গুণ করতাম। লজিক ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বি দিয়ে গুণ করবো, বুঝে বুঝে করতে হবে, লাফায় লাভ নাই, বুঝে বুঝে করতে হবে, কারণ প্রশ্ন এটা নাও আসতে পারে, আরেকটা আসতে পারে। ওকে, এবার কী হবে বলেন, সে একই গল্প, সামনেটা পাওয়ারে যাবে, পাওয়ার যদি সামনে আসতে পারে তাহলে সামনেটাও পাওয়ারে যেতে পারে, তাহলে বি পাওয়ার বি, আর এখানে কত কে, পি বি সি মাইনাসে, শেষ। এই যে আমাদের দরকার ছিল বি এর পাওয়ার বি, যেটা আমরা পেয়ে গেছি, এখানে দরকার ছিল এর পাওয়ার এ, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে একইভাবে সি এরটাও করতে পারবো, কেমনে করবো? নাও সি এরটা কী হবে, লগ সি টু দ্য বেস এত হচ্ছে পি ইন্টু এ মাইনাস বি। দেখেন সি এর পাওয়ার সি আছে না, সি এর পাওয়ার সি আছে, তাহলে অবশ্যই আমরা কী দিয়ে গুণ করবো, সি দিয়ে গুণ করবো। বোঝা গেল? যার পাওয়ার যা থাকবে তাকে আমরা তাই দিয়ে গুণ করব, যার পাওয়ার যা থাকবে তাকে আমরা তা দিয়ে গুণ করব। ওকে, এর হচ্ছে এটার টেকনিক। ওকে, তাহলে এটা কই যাবে, কই যাবে, পাওয়ারে যাবে, তাহলে লগ সি টু দি পাওয়ার সি বেস কত কে, সি দিয়ে গুণ করছিলাম। ওকে, পিসি এ মাইনাস বি, হ্যাঁ নাম্বার দিই, এটা কত 6, নাম্বার দিতে কার্পণ্য করার কিছু নেই, এটা কত 7। ওকে, নাম্বার দিতে কার্পণ্য করার কিছু নেই, নাম্বার যাইছে তাই দিই, কোনো কিছু যায় আসে না। ওকে, নাম্বার দিতে কোনো কার্পণ্য করা যাবে না। ওকে, তাহলে এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ আগাচ্ছে, আর এখান থেকে আমরা একটা স্টেপ আগালাম। এরপর একটা ছোট্ট কাজ বাকি আছে, 5, 6, 7 পেয়ে গেছি না, ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে 5 যোগ 6 যোগ 7, এই তিনকে যোগ করে দিই। কেন যোগ করব? সবাই যোগ করে এই জন্য নাকি? সব বইয়ে যোগ করা আছে এই জন্য যোগ করবো, 5, 6, 7 এই তিনকে যোগ করে দিব, কারণ কি সব বইয়ে যোগ করা আছে এই জন্য যোগ করব না, না বুঝতে হবে কেন যোগ করব। দেখেন আগে যোগটা করি, আগে আগাই, হ্যাঁ যোগ করি, তাহলে 5-এর বামে 6-এর বামে 7-এর বামে যা আছে সব যোগ করে দিই, তাহলে কী হবে, লগ কে এ পাওয়ার এ, মানে কে তো বেজ আর কি, বি বি সি সি, এবার ডানেও যোগ হবে, তাহলে পি এ বি মাইনাস সি, পি বি সি মাইনাস এ, পি সি এ মাইনাস বি, এই তো গল্পটা। এরপরে দেখেন ভালো করে তাকান, ভালো করে তাকান, জীবন কত আনন্দময়। ওকে, এখানেও বেসকে, এখানেও বেসকে, এখানেও বেসকে, বেস যদি সেম থাকে তাহলে অঙ্কটা সহজ। এখানেও বেস কিন্তু কেই আছে, এখানে বেস কেই আছে, এখানে বেস কেই আছে, বেস সেম আছে মানে কোনো গ্যাঞ্জাম নাই। আমরা জানি লগের সময় গুণ থাকলে যোগ হয়, তাহলে উল্টাভাবে যোগ থাকলে গুণ হয়, তাহলে এখানে কি আছে, লগ সামথিং যোগ, লগ সামথিং যোগ, লগ সামথিং, যোগ থাকলে কী হবে, গুণ হবে, গুণ থাকলে যদি যোগ হয় তাহলে যোগ থাকলেও কী হবে, গুণ হবে। ওকে, তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারি যে যেহেতু বেস সেম আছে সুন্দর করে এদেরকে গুণ করে দিতে পারবো। এই যে দেখেন চেহারাটা দেখছেন, আসছে, এই গুণটা আসছে, এই গুণটা আনার জন্যই যোগ করেছিলাম, এই গুণটা আনার জন্যই এখানে আমরা যোগ করেছিলাম। আমরা জানি যোগ আনলেই লগের সময় গুণ হয়ে যায়, আমাদের লাগবে গুণ, কোন প্রশ্নে গুণ চাইছে, এই দেখেন এখানে গুণ চাইছে, গুণ সবাই গুণ আছে,
তো লগের সময় গুণ চাইতে হলে কি লাগবে? যোগ করতে হবে। এই জন্য কিন্তু আমরা আসলে যোগ করে দিছিলাম যাতে আমরা গুণটা পাই, মুখস্থ না। এই জন্যই যোগ করে দিছিলাম যাতে আমরা গুণটা পাই। ওকে ওকে, এই গুণ পাওয়ার জন্য আমরা যোগ করছিলাম, কারণ লগের সময় যোগ করলেই গুণ হয়। এবার এ পাশে আসেন, কী হবে? ওকে, তো পি তো কমন যাবে, তারপরে কি গুণ করে দিই, এ বি মাইনাস এ সি, বুঝাই যাচ্ছে কী হবে, বিসি মাইনাস এ বি প্লাস সি এ মাইনাস বিসি। 0 0 লাগতেছে, 0 হবে না? 0 হবে, এ বি বি কাটা, বিসি বিসি কাটা, সি এ কাটা, শেষ। তাহলে পি ইন্টু 0, তার মানে কি 0 লগ। আচ্ছা, আমরা নতুন একটা স্লাইডে চলে যাই, এখানে আর জায়গা হচ্ছে না, তাহলে নতুন স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? শুধু শুধু এখানে গুতাগুতি করে মাথা নষ্ট করা লাভ নাই। এ এ বি বি সি সি, এখানে কত? পি ইন্টু কত? 0। পি ইন্টু 0 মানে কি 0, পি ইন্টু 0 মানে কি 0। তার মানে কি, এবার আপনারাই বলেন, লগ সামথিং কত? 0, ঠিক আছে না? লগের অপারেশন কেমনে করে? লগের অপারেশন কেমনে করে? লগের অপারেশন কেমনে করে? লগ সামথিং কত? 0, ঠিক আছে? তো এখন আমরা কী শিখছিলাম? লগ সামথিং 0 মানে কি? নিশ্চয়ই এটা কত? এটা কত? 1। আমরা জানি লগ 1ই হচ্ছে 0, ঠিক আছে? আমরা যদি কখনো বলি যে লগ এক্স টু দ্য বেস কে, এই পাশে কত? 0। লগ কখন 0 হয়? লগের মান কখন 0 হয়? যখন এই পেটে 1 হয়। লগ 1 কত? 0। এছাড়া তো আর 0 হয় না। তাহলে এই পেটেরটা কত? 0 বলা যায়। এই সরি, পেটেরটা কত? 1 বলা যায়। পেটেরটা কত? 1 বলা যায়। একই লজিক থেকে এটা বলা যায়। আবার আরেকভাবে করা যায়, লগের অপারেশনের বৈশিষ্ট্য কি? ওই যে পড়াইছিলাম যে পেটেরটা পেটে থাকবে। পেটেরটা বলতে খুব বোকা বোকা শোনায়, মানে আর্গুমেন্ট। আর এই বেসটা কি করবে? এইখানে যে মানটা থাকে তাকে পাওয়ার বানায় না? বেসটা এই মানটাকে কি বানাবে? পাওয়ার বানাবে না? তাহলে কে টু দি পাওয়ার 0। এখন কে টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে আলটিমেটলি এটা কত? 1ই আসছে। আপনি যেভাবেই চিন্তা করেন এটার ভ্যালু কত আসছে? 1 আসছে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি? সুতরাং এ এ বি বি সি সি কত? 1। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে সবাই? আশা করি আমরা স্টেপ ওয়াইজ বুঝতে পেরেছি। একটু ইচ্ছা করে সময় নিয়ে করালাম যাতে করে এই ধরনের যত অঙ্ক আছে আপনারা করতে পারেন। দেখেন, একই অঙ্ক আরেকবার আসছে, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। দেখেন, সামথিং ইকোয়ালস টু সামথিং ইকোয়ালস টু সামথিং, তিনটা ইকুয়াল দেওয়া আছে, তাহলে কি ধরবো? কে ধরবো? অথবা পি ধরবো। যেহেতু প্রশ্নে কে নাই, তাহলে কে ধরতে পারি? ওকে, তারপরে বলছে যে এ এর পাওয়ার কিউ প্লাস আর, বি এর পাওয়ার আর প্লাস পি, সি এর পাওয়ার পি প্লাস কিউ। তার মানে লগ এ যুক্ত অংশকে আমরা কিউ প্লাস আর দিয়ে গুণ করবো। ঠিক আছে, ভালো করে দেখেন, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? কি বলছে? এ এর পাওয়ার কিউ প্লাস আর, বি এর পাওয়ার আর প্লাস পি, সি এর পাওয়ার কত? পি প্লাস কিউ। তাহলে গতবার কি ছিল? এ এর পাওয়ার এ ছিল, বি এর পাওয়ার বি ছিল, সি এর পাওয়ার সি ছিল। তাহলে লগ এ যুক্ত অংশকে আমরা এ দিয়ে গুণ করছিলাম, কারণ গুণ করলেই এ পাওয়ারে উঠে। এইবার লগ এ যুক্ত অংশকে কিউ প্লাস আর দিয়ে গুণ করব, কারণ কিউ প্লাস আর দিয়ে গুণ করা মানে ওটা পাওয়ারে উঠবে। সেম সেম গল্প, ঠিক আছে? গতবার বিযুক্ত অংশকে বি দিয়ে গুণ করছিলাম, এবার বিযুক্ত অংশকে আর প্লাস বি দিয়ে গুণ করবো, একই অঙ্ক। গতবার সি যুক্ত অংশকে সি দিয়ে গুণ করছিলাম, কারণ সি দিয়ে গুণ করলে সেটা পাওয়ারে উঠে যায়। এবার সি দিয়ে গুণ করে লাভ আছে নাকি পি প্লাস কিউ দিয়ে গুণ করবো, কারণ পি প্লাস কিউ দিয়ে গুণ করলে সেটা পাওয়ারে উঠে যাবে, শেষ। তারপরে যোগ করে দিব। কেন যোগ করবো? কারণ এদের মধ্যে গুণের সম্পর্ক। লগের ক্ষেত্রে যোগ করলেই গুণ হয়, ঠিক আছে? একদম সেই অঙ্ক সেই অঙ্ক সেই অঙ্ক। সো ডু ইট, ওকে, ডু ইট। এবার এটা একদম সেম অঙ্ক। এটা সেম অঙ্ক বলতে এটা আবার একটু ডিফারেন্ট। দেখেন চেহারাগুলি দেখেন, এখানে কি ছিল? চেহারা দেখেন সবাই, লগ সামথিং ইকোয়াস টু লগ সামথিং ইকোয়াস টু লগ সামথিং, তাই না? লগ সামথিং ইকোয়াস টু লগ সামথিং ইকোয়াস টু কি? লগ সামথিং। তো এখানেও চেহারাটা তাই ছিল, লগ সামথিং ইকোয়াস টু লগ সামথিং ইকোয়াস টু লগ সামথিং, চেহারা একই ছিল। বাট এইবার নতুন একটা প্রবলেম, এখানে কিন্তু লগমগ দেয়া নাই, কিন্তু প্রমাণ করতে হবে কি যিনি লগমগ কি একটা দেয়া আছে, ঠিক আছে? এটা আসছে কবে? এটা এটা মনে হয় 46-এ আসছে মনে হয়, ঠিক আছে? 45 বা 46 এর মধ্যে যে কোনো একটা হবে। একটু দেখে নিন কোনটা আসছে। মানে আমাদের তো বিশেষ প্রশ্ন মুখস্থ করে লাভ নাই যে 45 আসছে না 46 আসছে, আমাদের কাজের কাজটা শিখতে হবে যে আসলে কী বলতেছে, ঠিক আছে? অনেকে মুখস্থ করে ও 45 এটা 46 এটা, আরে কী অবস্থা, মানে এত দরকার নেই তো, মানে জানলেই হচ্ছে এটা আসছে, দ্যাটস এনাফ। এটা 46 আসলেই কি, আর এটা 41 আসলেই কি, আপনার কি, ঠিক আছে? আপনি দেখেন আপনার কাজটা কীভাবে হয়। ওকে, তাহলে পি হচ্ছে
এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। একটা মিল আছে কিন্তু দেখেন, পি এর সময় এ বি, কিউ এর সময় বি সি, আর এর সময় সি এ। তার মানে কি এ বি বি সি সি এ একটা সাইক্লিক একটা ব্যাপার আছে, একটা মিল আছে। লগ পি টু দি পাওয়ার এত প্লাস লগ কিউ টু দি পাওয়ার এত প্লাস লগ আর টু দি পাওয়ার এত হচ্ছে কত, জিরো প্রমাণ করতে হবে। চলেন শুরু করি, আর কি করব। ওকে ওকে চলেন, তাহলে লেফট সাইড কি বলেছে, লগ পি টু দি পাওয়ার এত, আবার পি মানে কি এক্স এ বাই এক্স বি, তার পাওয়ার কত, তাই না? কিউ কত, কিউ মানে কি এক্স বি বাই এক্স সি। আপনার একটু প্রশ্নটা লিখে নেবেন, এই প্রশ্নটা লিখে নিয়ে তারপর শুরু করবেন। মানে লেফট সাইডে আগে এই লাইনটা লিখবেন, পি কিউ আর এটা লিখে তারপরে পি কিউ আর এর মানটা বসাবেন। আমি একটু শর্টকাট করতেছি, কারণ পি কিউ আর তো আমার লিখেই আছে না, আমি তো প্রশ্নের মধ্যে উত্তর করতেছি। আচ্ছা, এগুলো মনে আপনারা বুঝেন। এক্স সি বাই এক্স এ, আরে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, এটার পাওয়ার আবার কি জানি, সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। এই তো গল্পটা, ঠিক আছে? আমরা পি এর মান বসিয়ে দিছি এক্স এ বাই এক্স বি, ওই তো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বিকে আমি সংক্ষেপে বলি এক্স এ এক্স বি, শেষ। ঠিক আছে? কিউ মানে কি এক্স বি এক্স সি, আর মানে এক্স সি এক্স এ, শেষ। ওকে, জাস্ট মানগুলি বসায় দিছি, আর পাওয়ারে এটা ছিল, পাওয়ারে লিখছি, পাওয়ারে ছিল লিখছি, শেষ, খেলা শেষ। ওকে, এরপরে আসেন যে আমরা কী করতে পারি। লগের অপারেশন তো পরে, আগে দেখেন ভিতরে একটা যোগ বিয়োগ আছে, এক্স এ বাই এক্স বি, তাহলে ভাগের সময় পাওয়ার কি মাইনাস হয়ে যায় না? এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি, বেস বেস তো সেম আছে, এখানে বেস কত এক্স, এখানে বেস কত এক্স, তো ভাগের সময় বেস সেম থাকলে পাওয়ার কি মাইনাস হয়ে যায়, এগুলো তো আপনারা জানেনই। আবার এই টোটালটার পাওয়ার কিন্তু আগে থেকে এটা আছে, মিলল মনের সাথে, যে এই টোটাল ভদ্রলোকের পাওয়ার আগে থেকে এটা আছে, আগে থেকে এটা আছে। ওকে, সেম গোজ ফর দিস ওয়ান, এখানে বেস এক্স, এখানেও বেস এক্স, বেস মিলে গেছে, ভাগের সময় পাওয়ার কি হবে, বিয়োগ হবে। আবার হোল পাওয়ার কিন্তু আগে থেকে এটা আছে, সেম গোজ ফর দিস ওয়ান। ওকে, এইবার কি ছোটবেলায় কি পড়ছেন, যে পাওয়ারের পাওয়ার সবসময় কি গুণ হয়ে যায় না? পাওয়ারের পাওয়ার কি হবে, গুণ হবে। যেরকম আমি যদি বলি যে এক্স স্কোয়ার হোল কিউব, তাহলে পাওয়ারের পাওয়ার কি গুণ হয়ে যাবে না? কত হবে, 3 দুগুণা কত হবে, 6 হবে না? পাওয়ারের পাওয়ার গুণ হবে, পাওয়ারের পাওয়ার কী হবে, গুণ হবে। ওকে, তাহলে কী হবে, লগ এক্স টু দি পাওয়ার, এই দুটো গুণ হবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস লগ পাওয়ারের পাওয়ার গুণ হবে, তাহলে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার লগ সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, শেষ। আমাদের খেলা অলমোস্ট শেষ। ওকে, এইবার যাদের ছোটোবেলার কথা মনে আছে, নিশ্চয়ই মনে আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি, কোনটা জানি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। আমরা মনে করতে পারি সেই ছোটোবেলার কথা, যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কী ছিল, মনে পড়ে? এ কিউব মাইনাস বি কিউব কী ছিল, এ মাইনাস বি, উৎপাদকের ফর্মুলাটা ছিল এটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব কী ছিল, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে ইন্টু আর কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল উৎপাদকের ফর্মুলাটা, সেটা কিন্তু আমরা ইউজ করতেছি এখানে। দেখেন, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এটাকে আমরা আদর করে কী বলতে পারি, এ কিউব মাইনাস কী বলতে পারি, বি কিউব। চলেন আদর করে বলেই ফেলি এটাকে, এ কিউব মাইনাস বি কিউব বলেই ফেলি নাকি। আচ্ছা, এক্স তো থাকবেই, তার পাওয়ারে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ক্লিয়ার? তার পাওয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এক্স তো থাকবেই, তার পাওয়ারে কী হবে, বি কিউব মাইনাস এ কিউব, একই তো, একই সূত্র, প্লাস এক্স তো থাকবেই, তার পাওয়ারে কি, সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা, এই এক্সটা কিন্তু পেটে আছে, এটা কিন্তু বেইজ না, দেখেন, ঠিক আছে? এটার বেইজ কিন্তু কিছু বলে নাই, তো 10 ধরতে পারি আমরা, কিছু বলে নাই মানে কি, 10 ধরতে পারি, ঠিক আছে? লগের বেইজ কিছু বলে নাই, তাহলে আমরা 10 ধরতে পারি। ওকে, এটার কিন্তু বেইজ কিন্তু এক্স না, বুঝেন? কিন্তু কিছু বলে নাই মানে লগের বেইজ 10 ধরা যাবে, সাধারণ লগারিদম 10 ধরা যাবে। আবার এইচএসসিতে উঠলেই আবার এইচএসসির স্টুডেন্টদেরকে আমরা বলি
যদি ক্যালকুলাসে বলে তাহলে কিছু না বলে সেটাকে ধরতে হবে আসলে ই। যাক, এটা বাদ, এখন বক বক করে লাভ নাই, কাজের কথা বলি। ঠিক আছে, এখানে এক্স কিন্তু বেস না, বেস কিছু বলা নাই, তার মানে 10 বলা আছে। তাহলে এই যে এক্স গেল। এখন আমরা কি জানি বলেন তো, আমরা কি জানি? পাওয়ার কই যায়? পাওয়ার কই যায়? এই যে পাওয়ার কই যাবে? সামনে যাবে। পাওয়ার কই যাবে? সামনে যাবে। পাওয়ার কই যাবে? সামনে যাবে। তাহলে পাওয়ারগুলিকে সামনে পাঠিয়ে দেন, তাহলে কি হবে? তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা পাওয়ার ছিল, সামনে চলে গেল, লগ এক্স। বি কিউব মাইনাস সি কিউব, পাওয়ার ছিল, সামনে চলে গেল, লগ এক্স। সি কিউব মাইনাস এ কিউব, পাওয়ার ছিল, সামনে চলে গেল, লগ কত? এক্স। ঠিক আছে না? এ কিউব মাইনাস বি কিউব সামনে গেল, লগ এক্স। বি কিউব মাইনাস সি কিউব লগ এক্স। সি কিউব মাইনাস এ কিউব কত? লগ এক্স। ওকে, গেল। এখন লগ এক্স তো সবার সাথে আছে, তাহলে লগ এক্স কি কমন যাবে না? লগের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে, কজের ক্ষেত্রে বা এই ধরনের যতগুলি আছে কমনগুলি আমরা একটু ডানে নিব, বামে না। নর্মালি তো কমন আমরা বাম থেকে নিই না। ওকে, এগুলো আমরা ডানে নেব যাতে কোনো গ্যাঞ্জাম না থাকে। তাহলে লগ এক্স যদি কমন যায় তাহলে কি থাকলো? এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ইয়েস অর নো? ইয়েস। তারপরে কী হবে? এ কিউব কাটা, বি কিউব কাটা, সি কিউব কাটা, কত আসে? 0। কি আসলো? 0 ইন্টু লগ এক্স। তো 0 ইন্টু লগ এক্স মানে কি? 0। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি বলেছে? ও, প্রমাণ করতে হবে 0, শেষ। এটাই রাইট সাইড। তাহলে এটাই রাইট সাইড। শোড বা প্রুফড যেটা বলবে সেটা আপনারা জানেন, এটা কি লিখতে হবে। দেখাতে বললে শোড, প্রমাণ করতে বললে প্রুফড। এগুলো নিয়ে আসলে টেনশন নাই, এই বয়সে এসে আমাদের এগুলো নিয়ে টেনশন নাই যে কী করবো না করবো, এগুলো নিয়ে টেনশন নাই। আশা করি বুঝতে পেরেছেন। সেম গোজ ফর দিস প্রবলেম। 40তম বিসিএস, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। পি বলছে না, পি এর মান দেয়া আছে, বসায় দিবেন। কিউ বলছে, কিউ এর মান দেয়া আছে, বসায় দিবেন। আর বলছে, আর মান দেয়া আছে, বসায় দিবেন। জাস্ট যোগ বিয়োগ করবেন, একদম সেম অঙ্ক। ঠিক আছে, ডু ইট। একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। তার মানে কি প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে? একদম সেম অঙ্ক, হুবহু সেম। ঠিক আছে, জাস্ট এক্সের মানটা লিখবেন, কাজ করবেন, লিখবেন, কাজ করবেন, লিখবেন, কাজ করবেন, কোনো ব্যাপার না। ওই যে 0ই আসছে, টেনশন নাই, একদম মানটা বসায় দিব, জাস্ট ক্যালকুলেট করব, একদম সেম অঙ্ক। ওকে, আমরা লাস্ট অঙ্কে চলে আসছি। এটা কই আসছিল? এটা কই আসছিল? 37তম বিসিএস আসছিল। ওকে, দেওয়া আছে এত। ক নাম্বার হচ্ছে প্রদত্ত সমীকরণটিকে এক্স চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করুন। তার মানে এই যে একটা সমীকরণ দেয়া আছে, এটাকে এক্স চলক বিশিষ্ট, মানে চলক হবে এক্স, মানে ভেরিয়েবল হবে এক্স। ভেরিয়েবল তো এক্সই হবে, কারণ এখানে তো আছেই এক্স। ওকে, দ্বিঘাত সমীকরণে প্রমাণ করুন, প্রকাশ করুন আর কি। দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। চলুন শুরু করি। ওকে, তাহলে সলিউশন। ওকে, তাহলে প্রশ্নটা কি? লগ 1 প্লাস এক্স বাই হচ্ছে লগ এক্স ইকুয়ালস টু 2। লগ 1 প্লাস এক্স বাই লগ এক্স ইকুয়ালস টু কত? 2। তাহলে এখান থেকে তো বোঝাই যাচ্ছে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি। লগ 1 প্লাস এক্স ইকুয়ালস টু কী হবে? 2 লগ এক্স। বোঝেন প্রশ্নটা কি বলছে? বলছে এই যে সমীকরণটা দেয়া আছে এটা কিন্তু লগের ইকুয়েশন, তাই না? লগ আছে না প্রশ্নে? কিন্তু আমরা যে দ্বিঘাতটা বানাবো সেখানে কিন্তু এক্স চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। দ্যাট ইজ লগমগ ফালাই দিতে হবে, লগকে সরাই দিতে হবে, লগকে সরাই দিতে হবে। তো কী করা যায়? লগকে সরাই দিতে গেলে আমার কী করতে হবে দেখেন তো। 100 বার বলেছি, সামনেরটা কই যায়? পাওয়ারে যায়। পাওয়ারটা সামনে যায়, তাহলে সামনেটাও কই যায়? পাওয়ারে যায়। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারবো, কি লিখতে পারবো? লগ এক্স স্কোয়ার। লগ কি? এক্স স্কোয়ার লিখতে পারবো। এরপরে দেখেন, এরপরে তাকায় দেখেন, ভালো করে তাকায় দেখেন কি বলছি। হ্যাঁ, দেখেন তাকায়। লগ গরু ইকোয়াস টু লগ ছাগল। লগ গরু ইকোয়াস টু কি? লগ ছাগল। লগ যদি অপসারণ করে দিই তাহলে গরু ইকোয়াস টু ছাগল। দুই পাশ থেকে যদি লগ অপসারণ করে দিই তাহলে গরু ইকোয়াস টু কি আসবে? ছাগল। শেষ, লগ চলে গেল। এটাই তো আসলে অঙ্কটা ছিল। তাহলে এরপরের লাইনটা আমরা লিখবো কি? যে সুতরাং লগ অপসারণ করে দিই আর কি। তাহলে কী হবে? 1 প্লাস এক্স হচ্ছে এক্স স্কোয়ার, গরু হচ্ছে ছাগল, গরু হচ্ছে কি? ছাগল। তাহলে এটাকে যদি সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 কত? 0। এই তো সমীকরণ, এটাই বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সব এক পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে প্রকাশ করুন, প্রকাশ করছি। এটাই দ্বিঘাত সমীকরণ, শেষ। আর কি করব? আর কি করব? তাহলে এটা একটা অ্যান্সার গেল, দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে ফেলছি, শেষ। 2 নম্বর কোয়েশ্চেন কি? প্রাপ্ত সমীকরণটিকে, যে সমীকরণটা পাইছি
সমাধান করুন, সলভ করতে বলছে এবং দেখান যে এক্স এর কেবলমাত্র একটি বীজ সমীকরণটিকে সিদ্ধ করে। তাহলে যে দ্বিঘাত সমীকরণটা পাইছি এটাকে সলভ করতে বলতেছে এবং বলতেছে এক্সের, দেখেন দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত, দুই ঘাত মানে এক্সের পাওয়ার হচ্ছে 2, তার মানে সলভ করলে এক্সের 2টা মান পাওয়া যাবে, তাই তো? কিন্তু এখানে বলতেছে যে সমাধান করুন মানে এক্সের 2টা মান পাবেন, কিন্তু দেখান যে এক্সের কেবলমাত্র একটি বীজ মানে একটা মান, একটা সলিউশন সমীকরণটিকে সিদ্ধ করবে আর একটা করবে না। এই হচ্ছে বিষয়টা। আগে তো সলভ করি, তারপরে দেখি কি আছে সলিউশন। তাহলে ইকুয়েশনটা কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, এটাকে সলভ করবো কেমনে করে মনে আছে আপনাদের? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকস টু 0, এখান থেকে এক্সের কি মান আসে হায়ার ম্যাথ থেকে, হায়ার ম্যাথ 5.1, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকস টু 0 হলে এক্সের 2টা মান আসবে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার এত বাই 2a, মাইনাস বি মাইনাস রুট ওভার এত বাই 2a। শেষ। নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা দ্বিঘাত সমীকরণের কিন্তু সাধারণ চেহারা। এই যে এক্স স্কোয়ার দ্বিঘাত, এক্সের উপর সর্বোচ্চ পাওয়ার 2 আছে, দ্বিঘাত। তাহলে এক্সের 2টা মান, একটা প্লাসের জন্য একটা কি মাইনাসের জন্য, হায়ার ম্যাথ 5.1 9 10। তো এই, তাহলে এটা থাকলে এটা লিখতে হবে, তাহলে এভাবে সলভ করে। নিশ্চয়ই এটা আপনারা জানেন, না জানলে জেনে নেন যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ, এটার সলিউশন হবে 2টা, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এই চলেন এটা অ্যাপ্লাই করি। তাহলে তাকা দেখেন এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে 1টাই আমাদের এ, 1টাই আমাদের এ। এখানে এক্সের সহগ কত বি, এখানে এক্সের সহগ কত -1, এই দেখেন -1, তাহলে বি হচ্ছে -1, তাহলে এই অঙ্কের জন্য আমাদের এ কত 1, বি কত -1। ওকে, আর সি মানে কি, এক্স স্কোয়ার এক্স বাদ দিয়ে যে পার্টটা থাকে সেটাই সি, এক্স স্কোয়ার এক্স বাদ দিয়ে যে পার্টটা থাকবে সেটাই সি। তাহলে এক্স স্কোয়ার এক্স বাদ দিয়ে যে পার্টটা আছে সেটা কি -1, তাহলে সি কি -1। ওকে, শেষ। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। মাথায় ঢুকেছে কি বলেছি, বুঝতে পেরেছি? ওকে, তাহলে এটা হচ্ছে থিওরি, থিওরি অনুযায়ী আমরা এটাকে সলভ করবো। চলুন শুরু করি। তাহলে এখানে যদি সলভ করি কী হবে, সুতরাং এক্স, ওই যে এক্স ইকুয়ালস টু কি মাইনাস বি, মাইনাস আমাদের বি কত -1, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, কিন্তু বি তো -1, -4, এ কত, এ কত 1, এই যে এ 1, হ্যাঁ, আর সি কত -1, এ তো 1 না, এই যে এ 1, আর সি কত -1 বাই 2 এ তো 1। শেষ, আমাদের অঙ্ক শেষ। আর এক লাইন, মাইনাস মাইনাসে +1, 1 স্কোয়ার মানে কি 1, মাইনাস মাইনাসে +4, তাহলে 5/2। দেখেন একটা প্লাস আসছে, একটা কি আসছে, মাইনাস আসছে, একটা প্লাস আসছে, একটা মাইনাস আসছে। এক্সের 2টা মান আসার কথা ছিল, 2টাই আসছে। হ্যাঁ, যেহেতু স্কোয়ার ছিল এক্সের 2টা মান আসার কথা ছিল, 2টাই আসছে, একটা প্লাস একটা মাইনাস। নাও দ্য কোয়েশ্চেন ইজ, একটা নেওয়া যাবে আর একটা নেওয়া যাবে না। একটা বীজ, বীজ বলতে এখানে 2টা বীজ মানে 2টা সলিউশন, এটাকে বীজ বলে, রুট, রুট বলে, হ্যাঁ, সলিউশন বলে। তো এটার 2টা অ্যান্সার, সলিউশন বলি, যাই বলি আর কি, বীজ যাই বলি। তো একটা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে না। দেখেন এক্স মানে কি, এক্সের পরিচয়টা কি, এটা কি লগের পেটে আসে না, এক্স কি লগের পেটে আসে না। এখন লগের পেটে আছে, লগের পেটে কোনোদিন নেগেটিভ কি হবে, লগের পেটে কোনোদিন নেগেটিভ কি হবে, হবে না। আপনারা যদি মাইনাসটা নেন তাহলে কি দ্বারা জানেন, এখান থেকে 2টা মান আসবে, একটা প্লাসের আর একটা কি মাইনাসের, তাই আসবে না, একটা প্লাসের একটা মাইনাসের, একবারে প্লাস মাইনাস মানে কি একটা প্লাস একটা মাইনাস। তো এখন আপনারা যদি মাইনাসটা চিন্তা করেন, 1 - √5, √5 মানে কিন্তু 2 পয়েন্ট সামথিং, 1 - 2 পয়েন্ট সামথিং মানে কিন্তু নেগেটিভ। তার মানে এই পুরা পার্টটা কিন্তু নেগেটিভ আর এই পুরা পার্টটা কিন্তু পজিটিভ, দ্যাট ইজ এটা প্লাস ভিই, প্লাস ভিই মানে কি পজিটিভ, এটা মাইনাস ভিই, তার মানে কি এটা নেগেটিভ, এটা কি নেগেটিভ। এখন এক্স মানে কি লগের পেটে থাকে, মানে কি আর্গুমেন্ট, লগের পেটে কোনোদিন নেগেটিভ থাকতে পারে, তাহলে নেগেটিভটা কিন্তু রাখা যাবে না। ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখবেন এটা একটা নেগেটিভ ভ্যালু, টোটালটা একটা নেগেটিভ ভ্যালু। ক্যালকুলেটারে চাপ দেন এই টোটালটা একটা নেগেটিভ ভ্যালু, এই টোটালটা একটা পজিটিভ ভ্যালু। লগের পেটে পজিটিভ বসতেই পারে কিন্তু লগের পেটে নেগেটিভ বসতে পারে না। লিখবো কিন্তু এত গ্রহণযোগ্য নয়, কারণ কি, কিন্তু এক্স ইকুয়ালস টু এই মাইনাসটা গ্রহণযোগ্য নয়, কারণ কি বলেন, কারণ লগ ঋণাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য নয়, যে ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, ঋণাত্মক সংখ্যার
লগার বুঝতেই পারতেছেন কী লিখবো, আমি তো মুখে বলেই দিলাম, এই জন্য সুন্দর করে লিখছি না। ঠিক আছে, আমাদের মেইনলি হচ্ছে শেখা দরকার, এখন সৌন্দর্য চর্চা পরে। কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত নয়, এই জন্য মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে গ্র্যান্টেড কী হবে? প্লাসটা। একসেপ্টেড কী হবে, বা একসেপ্টেবল ভ্যালু কোনটা হবে? প্লাসেরটা। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? সুতরাং এক্স হচ্ছে এইটা। সমাধান করতে বলছে এক্স এইটা, এবং এটা খুব সুন্দর একটা ভ্যালু, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। কী বলা হয়? এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। যাক, এটা নিয়ে এখন বক না করি, জাস্ট জেনে রাখেন যদি কোনো দিন লাগে আর কি। এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। ঠিক আছে, সোনালী অনুপাত, খুব সুন্দর একটা ভ্যালু আসছে এটা। হ্যাঁ, যে 1+√5/2। যাক, আমাদের সলিউশন পেয়ে গেছি। লাস্ট কোয়েশ্চেন কী বলছে? দেওয়া আছে এত প্রশ্ন আগেরটাই, প্রমাণ করুন যে, মানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন আর কি, সৃজনশীল, একটা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন আসে আর কি। মূলদের প্রতিটির বর্গ, 2টা মূল পাইছি, প্রতিটির বর্গ তার স্বীয় মান অপেক্ষা 1 বেশি এবং তাদের লেখচিত্র পরস্পর সমান্তরাল। একই প্রশ্ন কিন্তু বলছে মূলদ্বয়ের প্রতিটির বর্গ, মূল 2টা পাইছি না, সলিউশন করা পাইছি 2টা। আচ্ছা, প্রতিটির বর্গ তার স্বীয় মান অপেক্ষা 1 বেশি এবং তাদের লেখচিত্র পরস্পর সমান্তরাল। আচ্ছা, লেখচিত্র পরে, তাহলে মূল 2টা কী কী পাইছি? সলিউশন ধরি, একটা হচ্ছে আলফা, ধরি মূলদ্বয় একটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে প্লাসেরটা, আর বেটা হচ্ছে মাইনাসেরটা। আলফা হচ্ছে প্লাসেরটা, বেটা হচ্ছে মাইনাসেরটা। কিন্তু মাইনাসেরটা তো গ্রহণযোগ্য না, সেটা আমরা জানি, সেটা বাদ। কিন্তু এখানে বলতেছে 2টা মূল নিয়ে আবার কাজ করতে বলতেছে, করি। আচ্ছা, বলছে প্রতিটির বর্গ, তাহলে মূলদ্বয়ের প্রতিটির বর্গ, তার মানে এটা একটা মূল, এটার বর্গ, তার মানে আলফা স্কোয়ার, এটার বর্গ তার স্বীয় মান অপেক্ষা, মানে আলফা, মানে মানে এটার বর্গ, আলফার বর্গ মানে কি আলফা স্কোয়ার, এটার বর্গ মানে কি আলফার বর্গ, এটার বর্গ মানে কি আলফার বর্গ, এটার স্বীয় মান মানে কি আলফা, এটা অপেক্ষা কি হতো? 1 বেশি। মানে এই বেটাকে যদি স্কোয়ার করতাম, তাহলে যে মানটা পাইতাম সেটা হচ্ছে ওর নিজস্ব মান, মানে স্কোয়ার ছাড়া মান থেকে 1 বেশি হবে, এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা, তাহলে আলফা স্কোয়ার মাইনাস আলফা, দেখি কত আসে। আলফা স্কোয়ার মানে কি এই বেটার স্কোয়ার, মাইনাস আলফা মানে কি এই বেটা নিজেই, তাই কি না? দেখি কত আসে। উপরে কি a+b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি √5 স্কোয়ার মানে কি 5 না, আর নিচে 2 স্কোয়ার মানে কি 4 না, বোঝাই যাচ্ছে। যোগ বিয়োগ মাইনাস 1+√5 বাই কত 2, নিচে লসাগু কত হবে? আচ্ছা, লসাগু পরে নেই, আমরা একটু এখানে দেখি। 5 একে কত 6 প্লাস 2√5 বাই কত 4 মাইনাস 1+√5/2। তার লসাগু নিতে হবে এলসিএম, তাহলে কত হবে? 4 আর 2 লসাগু কত? 4, তাহলে 6 প্লাস 2√5, লসাগু তো লসাগুই, মাইনাস 2 2 মাইনাস 2√5। লসাগু তো বোঝানোর কিছু নাই, ঠিক আছে, এটা মাইনাস আছে কিন্তু এটা ঢুকে যাবে, কিন্তু মাইনাস হয়ে ঢুকবে। ওকে, আচ্ছা, 6 থেকে 2 গেলে কত? 4, 2√5 কি কাটাকাটি, তাহলে 4/4 কত? 1। তো সেটাই তো আসার কথা ছিল, যে আমরা যদি যে মূলদের প্রতিটির বর্গ, তাহলে একটা মূল কত? আলফা, আলফার বর্গ তার স্বীয় মান অপেক্ষা, তার নিজস্ব মান অপেক্ষা কত বেশি? এই যে বর্গটা নিজের মান অপেক্ষা বিয়োগ করছি কত বেশি? 1 বেশি, তাহলে বর্গটা এটা থেকে 1 বেশি। তাহলে আলফা স্কোয়ার মাইনাস আলফা কত আসছে? 1, তার মানে কি বর্গটা নিজের মান অপেক্ষা 1 বেশি। একইভাবে আপনারা প্রমাণ করবেন বেটা স্কোয়ার মাইনাস বেটা কত 1, তাহলে একইভাবে আপনারা এটা প্রমাণ করবেন, আশা করি করতে পারবেন একইভাবে। তাহলে বেটা স্কোয়ার মাইনাস বেটা, আচ্ছা করেই ফেলি, বেটা কিন্তু মাইনাস একটা, এটা হচ্ছে মাঝখানে মাইনাসেরটা, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, √5 স্কোয়ার মানে কি 5/4 মাইনাস, ওকে, তাহলে 5 একে কত? 6, 6 মাইনাস 2√5/4 মাইনাস 1 মাইনাস √5/2। এটা নিজেরাই করতে পারতেন, তারপর আমি করে দিচ্ছি। এটা 4 6 মাইনাস 2√5 মাইনাস 2 দিয়ে করলে 2 মাইনাস মাইনাস প্লাস 2√5,
2√5 কাটা 6 থেকে 2 গেলে কত 4, 4/4 কত 1, এই যে আবার 1 আসছে। ঠিক আছে, এই দেখেন বেটা স্কোয়ার মাইনাস বেটা, সেটাও কত আসছে 1 আসছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি দেখলাম ফাইনালি দেখলাম যে আলফা স্কোয়ার মাইনাস আলফা সেটাও কত 1, অ্যান্ড বেটা স্কোয়ার মাইনাস বেটা বা বেটা স্কোয়ার মাইনাস বেটা সেটাও কত 1। ঠিক আছে, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট শোড, এটা কিন্তু ডান। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি যোগ বিয়োগটা বুঝতে পেরেছেন। এরপর কি বলছে, তাদের লেখচিত্র পরস্পর সমান্তরাল। কাদের লেখচিত্র? এই যে দুইটা মান আসছে অ্যালফা এত আর বেইটা এত, এদের লেখচিত্র পরস্পর কী হবে? সমান্তরাল হবে। তো এটা তো হবেই, একটু ভালো করে বোঝেন। একটা কিন্তু অ্যালফা বা মানে x1 যাই বলি আর কি, x1 বলি বা অ্যালফা বলি, তাহলে অ্যালফা কত 1 প্লাস √5/2, এটাই তো। আর বেইটা কত 1 মাইনাস √5/2। একটু ভালো করে চিন্তা করেন, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে দেখি, ক্যালকুলেটর কই গেল আমার, আচ্ছা একটু দেখি কোথায় গেল। ওকে, আচ্ছা পাচ্ছি না, হয়তো আশেপাশেই আছে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো আপনি যদি ক্যালকুলেটর দিয়ে দেখেন তাহলে একটু দেখালে ভালো হতো। একটু অপেক্ষা করতে হচ্ছে। আচ্ছা, মোবাইল দিয়েই তো করা যাবে। ঠিক আছে, কোথায় গেল, হয়তো কোনো কোথাও নিয়েছে কেউ। আচ্ছা, আমরা এখানে চলে আসি। কী বলছে? 1 প্লাস √5/2, 1 প্লাস রুট হচ্ছে 5, হ্যাঁ এত বাই হচ্ছে 2, 1.618 এরকম টাইপের একটা ভ্যালু। আর 1 মাইনাস √5 হচ্ছে এত বাই 2 হচ্ছে -0.618, -0.618 এরকম টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অ্যালফা হচ্ছে এত, তো অ্যালফা মানে কি আসলে এক্স, তাই না? এক্স, এটা তো এক্সের মান, তাই না? এরও তো এক্সের মান। এক্সের মানে তো দুইটা, একটা নাম দিছি অ্যালফা, প্লাসেরটা নাম দিছি অ্যালফা, আর মাইনাসেরটা নাম দিছি বিটা। এই তো আসলে তো এক্সের মান, এক্স ইকোয়াস টু এত আসছিল না, এক্সের মানে তো দুইটা আসছিল। আচ্ছা, তার মানে সোজা বাংলা, একদম সোজা বাংলা যদি বলতে চাই, কি কি আসছে? একটা মান আসছে এক্স ইকোয়াস টু প্লাসের এই এত, একেবারে খাস বাংলায় যদি বলি, দুইটা মান কি কি আসছে? একটা হচ্ছে এক্স হচ্ছে 1.618 টাইপের, আর আরেকটা হচ্ছে এক্স হচ্ছে কত -0.618 এই টাইপের। এই তো গল্পটা তো এরকম, এই তো আসছে নাকি, এই তো আসছে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? এখন বলছে গ্রাফ আঁকতে হবে এবং দেখাইতে হবে এই দুইটা যে সমীকরণ আসবে তারা সমান্তরাল হবে। তো এমনি বোঝা যাচ্ছে নাকি? এটা বোঝার জন্য কি নাসার বিজ্ঞানী হওয়ার দরকার আছে নাকি পার্ট টাইম নাসার বিজ্ঞানী হলে ভালো হবে, এটা ভালো বোঝা যাবে। এটা বোঝার জন্য কিচ্ছু লাগবে না। এক্স ইকোয়াস টু সামথিং, এক্স ইকোয়াস টু এ, তার সমীকরণ কি? মানে সেটা কিসের সমীকরণ? ওয়াই অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ না? এক্স ইকোয়াস টু এ ওয়াই অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ, ওয়াই ইকোয়াস টু বি এক্স অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ। তাহলে এক্স ইকোয়াস টু সামথিং, সে 1.61 বাদ দেন, এক্স ইকোয়াস টু 2 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ না? 2 ঘর ডান দিয়ে যাবে। এক্স ইকোয়াস টু -5 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ, 5 ঘর বাম দিয়ে যাবে, যেহেতু মাইনাস আছে বাম দিয়ে যাবে, প্লাস হলে ডান দিয়ে যাবে। এই তো গল্পটা, যে এক্সের পরে প্লাস থাকলে ডান দিয়ে যাবে, ওয়াই অক্ষের ডান দিয়ে যাবে, আর মাইনাস থাকলে বাম দিয়ে যাবে, ওয়াই অক্ষের বাম দিয়ে যাবে। এই তো গল্পটা। তো সেটাই তো আসছে এখানে, নতুন কি আসছে? সেটাই তো আসছে। এটা 2 আসে নাই, এটা 1.61 আসছে, একটু পচা চেহারা। তাহলে 1.61 মানে কি? 1, 2 থেকে একটু কম, এরকম। তাহলে একটা লাইন এদিক দিয়ে যাবে, ওয়াই অক্ষের সমান্তরাল এদিক দিয়ে যাবে, এই লাইনটি বাঁকা হয়েছে, এই জন্য এটা বাঁকা হচ্ছে, যাক সমস্যা নেই। একটা হচ্ছে এইটা, তো এটা কিসের ইকুয়েশন? প্লাসেরটা, প্লাস 1.618, তাই না? আর আরেকটা কী হবে? এটা কিন্তু প্লাসেরটা, কিছু নাই মানে প্লাস আছে, এটা তো জানেনি। এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে, প্লাস মানে কি ডান দিক দিয়ে যাবে, ওয়াই অক্ষের ডান দিক দিয়ে যাবে। কত ঘর ডানে? 1.61 মানে কি 1.5-এরও বেশি, মানে 2 থেকে কম,
1.5-এর বেশি, তাহলে এটা 1 এটা 2, তাহলে এরকম চিন্তা করা যায় যে এটা যদি 1 হয়, এতটুকু 1 ধরি, তাহলে এতটুকু 2, তাহলে 1.67 মোটামুটি একটা হইলেই হবে আর কি। হ্যাঁ, ওকে। অথবা ছক কাগজের প্রতি ক্ষুদ্রতম 5 ঘরকে আপনি 1 ঘর করে আপনি দাগায় দিতে পারেন, মানে দাগ টানতে পারেন। আর এটা কিন্তু -0.61, মানে -1ও কিন্তু না, তাহলে -0.61, যে এতটুকু আর কি, এতটুকু, তাহলে এখান দিয়ে এদিক দিয়ে যাবে, টেনে দেন, আছে কপালে। এই যে সেটা কালার দিয়ে হচ্ছে কোনটা, ইয়েলো কালার দিয়ে। ওকে, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গ্রাফ, এটা গ্রাফ, এটা। তাহলে এটা কি হবে, এটার কার ইকুয়েশন আসলে, এটা কার ইকুয়েশন এক্স হচ্ছে -0.618। তাহলে এটা প্লাসেরটা, এটা মাইনাসেরটা, দেখতে পাচ্ছি দুইটাই কি পরস্পর কি সমান্তরাল। কারণ কি, কারণ এই প্লাসের ভদ্রলোকও ওয়াই অক্ষের সমান্তরাল, মাইনাসের ভদ্রলোকও ওয়াই অক্ষের সমান্তরাল। তো দুইটা রেখে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে তারা নিজেরা কী হবে, অবশ্যই কী হবে, সমান্তরাল হবে। এটাই বলছে প্রমাণ করতে, যে দেখান যে এক্সের যে দুইটা মান পাওয়া গেছে, তাদেরকে যদি লেখচিত্রে বসানো হতো, তাহলে তারা পরস্পর কী হতো, সমান্তরাল হতো। এটাই আপনাদেরকে দেখাতে বলেছে, যেটা আমরা অলরেডি লেখচিত্র বা গ্রাফে আমরা দেখিয়েছি। লেখচিত্র ইংলিশ হচ্ছে গ্রাফ, গ্রাফে আমরা দেখিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি, পেরেছি কিনা, ইয়েস অর নো? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এই ছিল আজকের আয়োজন। আশা করি আপনারা প্রত্যেকটা কন্টেন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই স্লাইডটা হচ্ছে আমরা শেয়ার দিয়ে দিব, কোনো টেনশন নেই, ড্রাইভ আকারে আর কি শেয়ার দিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগে, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা প্রচুর পরিমাণে এই কন্টেন্টটা হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং নতুন কী কী কন্টেন্ট চান সেটা জানাবেন, এবং এই ভিডিওটা হচ্ছে সবার কাছে যত বেশি পারেন আপনারা শেয়ার করে দেবেন, ঠিক আছে? এবং সবার কাছে, কারণ এই বিষয়টা ফ্রি, একদম 50তম রিটার্ন কিন্তু খুবই সামনে, সো এটা একদম ফ্রি, সবার কাছে এটা উন্মুক্ত করে দেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।